এটা পয়লা বৈশাখের উপহার। আচ্ছা ঠিক আছে, এই ভালো করে তাকিয়ে দেখ, ওটা আমার পেট ঢাকে তো পিঠ ঢাকে না, পেট ঢাকে তো পিঠ ঢাকে, বাসন এলো মেলো হয়ে যায় রে, পেট ঢাকে তো পিঠ ঢাকে না। এই এটা কি পড়া যায়? বলে বাবা শোনো, তোমার সামনেটা নেই তো সমস্যা, তোমার ওই ভুঁড়িটা ঢাকো আর বদনটা ঢাকো, ঢেকে তুমি চলে যাও। ঠিক আছে, কোনো রকম ওই ভুঁড়িটা ঢেকে বড় করে ঘোমটা দিয়ে রাস মঞ্চে প্রবেশ করেছেন। সবাইকে ফাঁকি দিতে পারবো, জগৎপিতা ভগবান সব দেখছেন, সে তো অন্তর্যামী, সব জেনে বসে আছে। ও গোপী দেখো তো, আমি না রাসে আনন্দ পাচ্ছি না, মনে হচ্ছে কে যেন এসে পড়েছে, মনে হচ্ছে। এই ভালো করে ঘুরে দেখো তোমরা কয়জন আছো, গুনে দেখবো। ওয়ান। কোনটা গো? এইটা এইটা, বাহ ওয়ান। টু। কোনটা? এই খুঁটি না কোনটা? খুঁটি। আচ্ছা 2 নম্বর। ফোর। 4, 2 থেকে 4 হয়ে যায়, এ গুনতেও জানে না। আরে 3। ও তিন তিন। হ্যাঁ চার। 4। পাঁচ নাম্বার। সাত। 7। গোপীর নাম কি গো? সুচিত্রা সেন, নাম্বার 7। গোপী শুধু ঘুমাচ্ছে। এই যে 7 নম্বর গোপী, বাহ। 8। 8। 9 হচ্ছে কেন? গোপী আবার যেন ভিতরে ভিতরে কি করছে? গোপী কাঁপছে কেন গো? ও গোপী কাঁপছো কেন? জ্বর? এখন কয়টা বাজে? এই কয়টা বাজে? 8:30। কি গো এই সময় কি কারো জ্বর হয়? জ্বর হয়? ও গোপী তোমার কি জ্বর হয়েছে বলো তো? মদন জ্বর? সর্বনাশ, জ্বরে এত নাম শুনেছি, চিকনগুনিয়া, নিউমোনিয়া, টাইফয়েড, ম্যালেরিয়া, ডায়রিয়া। আচ্ছা ডায়রিয়া বাবা জ্বর হয়? ডায়রিয়া তো ডাইরেক্ট হয়ে যায়, এদের ঘন ঘন হয় ডালঘাটি খেয়ে। ও গোপী আচ্ছা বাবা আপনাদের কি মদন জ্বর হয়? কার কার হয় একটু হাত তুলুন তো দেখি, রাধে রাধে। আমার এই বাবাজিটা হাসছে ঘন ঘন, কি কি গো তোমার কি হয় নাকি বাবা? শুধু হাসে। হ্যাঁ হয় কি না হয় বলো না, মাথা দুলিয়ে বলো। হয়, আগে হতো, এখন আর হয় না। এখন আর হয় না, মোটেও হয় না, একেবারে গেছে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এদিকে মদন জ্বর হয়, আপনাদের হয় না কি গো? মদন জ্বর হয়? হয় না? এবার বুঝতে পেরেছে হয় কি না হয়। তাহলে মদন জ্বর সবারই হয়, কেউ বলতে পারছে না। ও গোপী আরে ঘোমটা দিয়েছো কেন? তোমার নাম কি? শ্বেত গোপী? শ্বেত মানে কি? সাদা। নামটি আমার শ্বেত গোপী, নামটি আমার শ্বেত গোপী, বৃন্দাবনী আমি এক গোপী, নামটি আমার শ্বেত গোপী। এই যে তোমার গায়ে কি পাউডার, কোন কোম্পানি পাউডার মেখেছো? সাই কোম্পানি। আরে এত কোম্পানি থাকতে সাই কোম্পানি পাউডার মাখতে গেলে কেন? ব্র্যান্ডেড কোম্পানি, খুব ভালো। এমন সময় এক গোপী ছিল মুখর, আমার চতুর গোপী,
এই যে শোনো, তুমি যে কে, তোমাকে ধরতে হবে। এবার কি করেছে, ভোলার পিছনে গিয়ে যখন মস্তক থেকে ঘোমটাটা টান দিয়েছি, সর্প ছিল একেবারে ফোনা তুলে দাঁড়িয়েছে। তোমার এত বড় সাহস, তুমি রাসমঞ্চে এসেছো, এই চলে যাও। সকল গোপীগণ তাড়িয়ে দিলেন। ভোলা মা ধীরে ধীরে প্রাণ গোবিন্দের কাছে দাঁড়িয়ে বলে, হে গোবিন্দ, আমি রাসে থাকে তুমিও চাও না, তবে প্রতিজ্ঞা করে গেলাম গোপন ভজ রাসে লীলা আমার দর্শন হলো না। ওই শ্রীধাম নদী আর মাঝে গিয়ে আমি প্রত্যেক জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি কি করব জানো, তোমার গোপন ভজ রাসে লীলা আমি প্রতি ঘরে ঘরে আমি বিলাইব। আমি প্রতি ঘরে 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 বিলাইব। তোমার গোপন ভজ এই না রাসে লীলা আমি ঘরে ঘরে বিলাইব। হরিব আমি ঘরে ঘরে বিলাইব। ভোলানাথে ডেকে বলে, দয়াময়, তাহলে কি আমি তোমার চরণ পাবো না? পাবে। কলিজীবীর মাঝি দ্বৈত ভাবেকে পরিত্যাগ করে তোমার নাম হবে অদ্বৈত আচার্য। আমি সেই দিন তোমার মনোবাসনা পূর্ণ করব, যেদিন নদিয়ার মাঝে গৌর হয়ে যাব, আমি সেই দিন তোমার মনোবাসনা পূর্ণ করব। এমন সময় আরেকজন এলো। কে এলো? বামে প্রিয় গদাধর। পঞ্চপ্রভু একত্র হয়ে ভক্তগণ সঙ্গে করে নৃত্য করছেন। বাসুদেব ঘোষে কহে করে হে বিলাস, বলি রাসলীলা গোড়া চাঁদ কনির প্রকাশ। এইবার লীলা প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে করই বিলাস, রাসলীলা গোড়া চাঁদ করিল প্রকাশ। যে রাধে এতক্ষণ গৌলীলা সাধন করেছি, এবার সবাই মিলে চলে যাব মধুময় নবনতুন সে বৃন্দাবনে। রাধে রাধে।